নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল? কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগুর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী, যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোনো স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি। আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা স্যালিউট জানাই। তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম। 15.5 বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি, কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। এটাই সত্য কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, এই 15.5 বছরের ধারাবাহিকতায় শেষ আঘাতটা তোমাদের নেতৃত্বে জাতি ফ্যাসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে। এর কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। 5 আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে। সবার একই কথা, কেমনে কি হয়ে গেল। কেউ কেউ বলে আল্লাহ তাআলা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন। অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন, আমি মাস্টার মাইন্ড, অমুক ভাই মাস্টার মাইন্ড, তমুক নেতা মাস্টার মাইন্ড। মহাপরিকল্পনা আকারে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না। সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তাআলা। এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের 18 কোটি মানুষ সম্পৃক্ত ছিল, আর নেতৃত্বের দায়িত্বে ছিল আমাদের যুব সমাজ।